রাধে রাধে। শাস্ত্রের মধ্যে একটা কথা আছে, আশ্রয় করিয়া ভজে তার কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। কলিযুগে চৈতন্য মহাপ্রভু তিনি নাম এবং প্রেম নিয়ে কলিযুগের অনাচারী, পাপাচারী, দুরাচারী মানুষকে উদ্ধার করবার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। নাম প্রেমের মালা দিয়ে মানুষকে উদ্ধার করবার জন্য তিনি নাম প্রচার করলেন, কিন্তু প্রেমটাকে তিনি অন্তরালে রাখলেন। তাহলে নাম তুমি পাবে, কিন্তু প্রেমটা পাবে কোথায়? এই প্রেম পেতে গেলে আশ্রয় নিতে হবে। গুরুর চরণাশ্রয় ব্যতীত এই প্রেম আস্বাদন করা যাবে না। চৈতন্য চরিতামৃতের ভিতরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলমে দিলেন, রাধারও প্রণয় মহিমা কীদৃশ্য বানাই বা সত্যম যেন মধুরিমা কীদৃশ্য মমদীয় সক্ষং চস্য মদন ভবত তদ্ভট্ট লোবাদিন সচিকর্ব সিন্ধু হরিন্দু। এই শ্লোকের আধ্যাত্মিক গুহ্য তত্ত্ব, তার অনুসারী ফল খুব সুদূর প্রসারী। রাধা কৃষ্ণের যে প্রণয় বা রসতত্ত্বের যে বিগ্রহ, একমাত্র গুরুর চরণাশ্রয় ব্যতীত এর ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রণয় রস কি তা জানার জন্যে আশ্রয় তত্ত্বকে সর্বগ্রে অনুধাবন করতে হবে। তার জন্যে গুরুকে বুঝতে হবে। গুরুকে যদি ভজা যায় তাহলে গৌরাঙ্গ পাবে, আর গৌরাঙ্গ পেলে রাধাকৃষ্ণ তত্ত্বটা কি সেটা অনুভব হবে।